আমি বলতে চাই, যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। সর্বস্তরের মানুষ হতবিহ্বল হয়ে পড়েছে। সংসদ কক্ষে উত্তেজিত ও মারমুখী বিএনপি সাংসদদের ভিন্ন তৎপরতার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে গেছে। তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী? তুই জানিস নাকি এই মুহূর্তে বাংলা চার, এই মুহূর্তে বাংলা চার, এই মুহূর্তে বাংলা চার। জামায়াত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছে, কারণ আপনাদেরটা এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন ৭১ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং ৭১ সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না, এই জন্য পরিষ্কার না বলেননি। আমি দর্শক, আজকের সংসদ অধিবেশনে জামাত এবং বিএনপির ভিতরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং জামাতের এমন কথাবার্তাতে বিএনপির এমপি মন্ত্রীরা কঠিনভাবে কেঁপে গিয়েছেন। দর্শক, সংসদে জামাত বিএনপির ভয়াবহ আক্রমণ, একের পর এক আন্দোলন, সংসদের ভিতরে যেন আবারও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন জামাতের নেতাকর্মীরা। দর্শক, জামাতকে এবার যেভাবে পিটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। সংসদে এসব কি হচ্ছে দর্শক, চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারণ আপনাদেরটা এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামায়াত ইসলামী পাকিস্তান, জামায়াত ইসলামী হিন্দ, জামায়াত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী। শাহজাহান চৌধুরী বললেন আজকাল ফতুয়া টতুয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে। কোথায় যাইতে হবে? সংসদে। কার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি টুফতি আর লাগবে না, আর একটা কি যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন। এবং জামায়াত ইসলামকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার ঘাটাঘাটি করে দেখলাম জামায়াত ইসলামের জন্মই হচ্ছে 1941 সালের 26শে আগস্ট। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তারা সেই হিসাবেই বক্তব্যগুলো দিচ্ছে এবং ডিফেন্ড করার চেষ্টা করছে। আপনিও দিচ্ছেন। মাননীয় মন্ত্রী, আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব। চিফ হুইপ সাহেব না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন, আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম। ইসলামী ব্যাংকও ইসলাম না, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। ফখরুল ভাই আমার উপরে একটু মাইন্ড করছে, যার জন্য আমি আজকে এটা নুরুল ইসলাম বলতেছি, যে নুরুল ইসলাম ইসলাম। আমি যদি এখন বলি মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। এখানে যখন ইসলামী ব্যাংকের প্রসঙ্গ ওঠে, আমার কাছে মনে হয় ওই পাশে বোর্ডের পরিচালনা পরিষদ, গভর্নিং বডি বসে আছে। এখন একটা পরিস্থিতির উন্নতি হয়েছে যে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেজন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 2025, 1933, আমরা 1695। নারী নির্যাতন, শিশু নির্যাতন একই, 8296 আগে, বর্তমানে 6149। এই হিসাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ মামলার ক্ষেত্রে স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে। এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে। কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেসও করছি। এটা আমাদের স্বীকারোক্তি। আর অন্যান্য আমি যদি এখন বলি মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম। মাননীয় স্পিকার, বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কি করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে। জানা গেছে সে একজন, আপনারা আবার রাখুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানের নেতা, একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে,
ব্রণ নষ্ট করেছে এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা মান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে ইনিয়ে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না। অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে মানুষ। চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এখন এরকম ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রাম বাকুলের 4 বছরের শিশু ফারিয়া, তাকে সাথে অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। মাননীয় স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম আপনাদের সবার মনে নেই। সেই পুলিশ এখন প্রেজ ওর ভূমিকা পালন করে। আমরা জন্য জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি, মাদকের জন্য আইন নিয়ে আসছি। এগুলো আইন পাশ হয়ে গেলে আমরা সমাজের এই মাদক এবং জুয়া সংক্রান্ত এবং ওর থেকে উৎপন্ন আরও অনেক অপরাধ আমরা প্রতিরোধ করতে পারব, কমাতে পারব। প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং 71 সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এই জন্য পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি এটা। ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল এনসিপি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্সটা তারা খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি, তখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একজন খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।